রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ এবং মডেল। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের নেতা, সকল জনের ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করা হলো। শুধু আমাদের জন্য নয়, আসমান জমিনের ভেতরে যত মাখলুকাত রয়েছে, জমিনের নিচে যত মাখলুকাত রয়েছে, সমস্ত জীবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। এমন একটা নেতা আমরা পেয়েছি যার আগের গুনাহ, পরের গুনাহ সব গুনাহই মাফ, যার শান, মান, মর্যাদা সব দিকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান, মান, আজানে, ইকামতে, সালাতের ভিতরে সব জায়গায় বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকান নাজিল করেছেন, কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব হিসাবে। এর জন্য এমন একটি নবী আমরা পেয়েছি, যেই নবী যেটা অর্ডার করেছে সেটা হালাল হয়ে গেছে, যেটা নিষেধ করেছেন সেটা হারাম হয়ে গেছে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দেন তা তোমরা গ্রহণ করে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেন তা তোমরা বর্জন করে দাও। তাহলে আমাদের নেতা, যার আগের গুনাহ, পরের গুনাহ সব গুনাহ মাফ, যার উপর কোরআনুল কারীম নাজিল হয়েছে, যিনি যেটা হ্যাঁ বলেছেন সেটা হালাল, যেটা না বলেছেন সেটা হারাম, গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন এবং তার শান, মান, মর্যাদা সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি উম্মতদেরকে বলে দিন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও বা তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, একলিফ টান রয়েছে, তোমাকে যেন পরিপূর্ণ অনুসরণ করে, তাহলে ওই উম্মত আমার ভালোবাসা পাবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ।